চাচা আমাকে একটু ওই যে শসা দেন আর একটু কাঁচা ছোলা দেন। যারা ভিডিওটা দেখছেন আপনি এই খাবারগুলো খেতে পারেন একসাথে। হ্যাঁ থ্যাংক ইউ। এখানে আছে আপনার ডিম, আপনার পাকা কলা, হ্যাঁ দেন। পাকা দু একটা দেন, পাকা একটু দেন, পাকা ছোলা দেন। অল্প দিন, অল্প 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 অল্প। তো এই খাবারগুলো এবং ডিম একসাথে খাবেন কেন? ডিমে আছে ভালো কোলেস্টেরল, ভালো প্রোটিন, আপনার কলার ভিতরে আছে জিঙ্ক, আয়রন, খুব বেশি পরিমাণের এটাতে জিঙ্ক থাকে, কিন্তু ক্যালসিয়াম থাকে। আর কাঁচা ছোলা কেন খাই? এই দেখেন কাঁচা ছোলা, এটা আপনার খারাপ কোলেস্টেরলটা কমাবে। আর এটা হলো এর সাথে কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হলো রান্না করা ছোলা। আপনি কাঁচা পাকা বা রান্না করা যেটাই খান, যেভাবেই খান, ছোলা খুব উপকারী। নর্মালি ছোলা খাওয়ার নিয়ম হলো রাত্রেবেলা ভিজে রেখে সকালবেলা খাইতে পারলে আপনার রক্তের ভিতরে যে খারাপ কোলেস্টেরল সেটা থাকবে না। লিভারে যাদের ফ্যাটি লিভার হচ্ছে, লিভারে চর্বি জমতেছে, সেটাও থাকবে না। আর যাদের শুক্রাণুর সংখ্যা কমছে সেটাও কিন্তু থাকবে না। সো আমি বলবো যে এই ধরনের খাবার আপনি চাইলে আপনি খেতে পারেন। এখানে কিন্তু অনেক খাবার আছে, পেঁয়াজু আছে, আলুর চপ আছে, বেগুনি আছে, আমি কিন্তু সেগুলো খাচ্ছি না।